আপনি কি কারো উপকার করছেন না এই ভেবে যে উপকারের বিপরীতে সে আপনাকে বাঁশ দিবে বা সে আপনাকে এই উপকারটা ফিরিয়ে দিবে না? এখনকার দিনে উপকার করলে আসলে এটা কেউ ভ্যালু ভ্যালু দেয় না, কেউ মূল্য দেয় না। তো এটা ভেবেই কি আসলে আপনি কারো উপকার না করার ডিসিশন নিয়েছেন? তাহলে আমি ভাববো যে আসলে এমন উপকারটা আসলে না করাই ভালো। মানে যদি কেউ আপনি যদি উপকারের পরিবর্তে ওনার কাছ থেকে উনি আপনার উপকার করুক সেটাও আপনি চান, ওই চাওয়ার উপর ভিত্তি করে কারো উপকার করেন, তাহলে তো আসলে আমি বা আপনি স্বার্থপরতার একটা মতো কাজ করলাম। আমি মনে করি আসলে এখন বর্তমানে কোনো মানুষের উপকার করতে চায় না, বলে উপকার করে কি লাভ। আমি মনে করি যে আসলে এই এই পৃথিবীতে কারো ভালো করা, কারোর জন্য কিছু করা বা উপকার করা, এর কোনো লস নাই। আপনারা জানেন, আপনি হয়তো বা যে মানুষের উপকার করছেন সে হয়তো বা আপনার এই উপকারের ভ্যালু দিবে না, বা আপনাকে পরবর্তীতে সে আপনার কোনো কাজে আসবে না বা আপনার কোনো উপকার করবে না। কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি কারো উপকার করেন, কারো সহযোগিতা করেন, তো সে যদি আপনাকে সহযোগিতা বা উপকার নাও করে, অন্য কেউ অন্য কারো মাধ্যমে সে উপকার আপনার কাছে ফিরে আসবে, এবং বরঞ্চ সেটা শুধু ফিরে আসবে না, 1 গুণ 2 গুণ না, সেটা কিছু কিছু সময় 10 গুণ 20 গুণ 1000 গুণ 100 গুণ হয়েও ফিরে আসতে পারে। তো আমি মনে করি যে উপকার করার সময়, মানে উপকার করার সময় সেই উপকার রিটার্ন আসবে কিনা সেটা চিন্তা না করে আমরা নিঃস্বার্থভাবে যদি আমরা কারো উপকার করতে পারি, আমার মনে হয় সৃষ্টিকর্তা সেটাকে পছন্দ করবে। এবং পছন্দ করে আর কেউ যদি আমার উপকার না করে বা আমার খারাপ সময় পাশে না দাঁড়ায়, সৃষ্টিকর্তা দাঁড়াবে। এই জন্য দাঁড়াবে, সৃষ্টিকর্তা বলেছে তুমি যদি মানুষের পাশে দাঁড়াও তাহলে তোমার পাশে আমি দাঁড়াবো। আমি মনে করি যে কোনো কিছু পাওয়ার আশায় না, এবং নিঃস্বার্থভাবেই আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াই, প্রত্যেকটা মানুষকে উপকার করি। তো এইভাবে সবাই চিন্তা করতে পারে, তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষকে উপকার করবে, সহযোগিতা করবে। আর তখন আহ, সত্যিকারের একটা মানব সমাজ তৈরি হবে এবং সম্প্রীতির সমাজ তৈরি হবে। আমরা চাইলে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর এবং শৃঙ্খলাপূর্ণ সমাজ, পরিবার আমরা তৈরি করতে পারবো। আসুন, কে আমার উপকার করবে কে করবে না সেটা ভুলে গিয়ে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে মানুষের পাশে দাঁড়াই। থ্যাংক ইউ।